ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে থান্ডারবোল্টস বলে ছবিটা নিয়ে, মার্ভেলের নতুন ছবি। তো দেখুন, গল্পটা এরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ অফ মিসফিটস, যারা আর কি কোথাও গিয়ে মানে একটা নেগেটিভ গ্রে শেডেড ক্যারেক্টার্স আর কি কিছু, যারা একজন পলিটিশিয়ানের জন্য কাজ করতো। তো তারা ওর ডার্টি ওয়ার্কটা করতো এবং সেই পলিটিশিয়ান সব নিজের যা সব এভিডেন্সেস রয়েছে সেগুলোকে ইরেজ করতে চাইছে এবং যাদেরকে দিয়েও খারাপ কাজ করিয়েছে তাদেরকেও আর কি একজন আরেকজনকে আর কি মেরে ফেলবে, এরকম একটা পরিকল্পনা করে যে সবাইকে এক জায়গাতে পাঠায়। এবং সেখান থেকে এই যে মিসফিটসরা আছে এরা কিভাবে একসাথে টিম আপ করছে, এই থান্ডারবোল্টস গ্রুপটা কিভাবে তৈরি হচ্ছে এবং এই সেন্ট্রি বলে যে ভিলেনটা রয়েছে সে কিভাবে তার উৎপত্তি হচ্ছে, কি হচ্ছে, সেটা নিয়ে পুরো ছবি। দেখুন, এই ছবিটা এমসিইউর 36th ফিল্ম, 36 নম্বর সিনেমা। এবার আমি তো এত ট্র্যাক ফ্যাক রাখা ছেড়ে দিয়েছি, আমি ছবিটাকে যে স্ট্যান্ড অ্যালোন ছবি হিসেবে জাজ করছি যে ছবিটা কিরকম হয়েছে। আমি কিন্তু সত্যি বলছি, এই ক্যারেক্টার গুলোর ব্যাপারে যে প্রত্যেকটা ব্যাপারে ডিটেলে এদেরকে আমরা বিভিন্ন ছবিতে দেখেছি একটু আধটু। আর যে ফ্লোরেন্স পার্ক যে চরিত্রটা করছে সে, তাকে আমরা দেখেছি আর কি মানে ব্ল্যাক উইডো এর মধ্যে দেখেছি। সো সেখানে কিছু কিছু চরিত্রকে আমি জানতাম, বাট সবাইকে যে অত ডিটেলে জানি বা কিছু ব্যাক স্টোরি জানি বা ওরা কি ফলো করেছে, অ্যাকচুয়াল কমিকে কি আছে, আমি কিন্তু সেগুলো কিছু জানি না। আমি জাস্ট ফিল্ম হিসেবে আমার কিরকম লেগেছে আমি সেটার ভিত্তিতে জাজমেন্ট দিচ্ছি। অনেকে কমেন্ট সেকশনে বলতে আসে যে আগে মার্ভেলের সব কমিক্স, সব সিনেমা, সব সিরিজ সবকিছু দেখে তারপরে একটা সিনেমাকে জাজ করো, এটা কখনো পসিবল নয়। তো আমি ফিল্মটাকে অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন ফিল্ম কিরকম লেগেছে সেই হিসাবে জাজ করবো। এই ছবিটা একটা সুপার হিরো ফিল্ম, বাট এটা কিন্তু ডিপ একটা বিষয় নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে ডিপ্রেশন। ইয়েস, ডিপ্রেশন বা এই যে আমাদের যে ট্রমাগুলো ভিতরে রয়েছে, আমাদের যে সব থেকে ওয়ার্স্ট মেমোরিজ এগুলো যে আমাদের ভিতরে রয়েছে, সেগুলোকে যে লোকে ওভারকাম করতে হবে, ঠিক আছে, এই যে একটা ইন্টারনাল জার্নি করতে হবে, দিয়ে এগুলোকে ওভারকাম করতে হবে, তবেই কিন্তু একটা বেটার পার্সন হয়ে আপনি বেরিয়ে আসবেন। এবং সুপার হিরো হওয়া মানে তো তাই যে আপনি বাকিদের থেকে বেটার হয়ে যাচ্ছেন এবং নিজের মধ্যে একটা পজিটিভিটি জাগাচ্ছেন এবং সেটাকে আপনি স্প্রেডও করে দিচ্ছেন বাকিদের মধ্যে। ঠিক আছে, আপনি ধরুন নিজের মধ্যে একটা পজিটিভিটি জাগাতে পারলেন এবং তারপরে আপনি আরো লোককে মোটিভেট করলেন যে দেখো আমি আমারটা ওভারকাম করতে পেরেছি, তুমিও তোমারটা পারবে। তো এবার আজকে এই যে মডার্ন ডে লাইফ, সেটা আরবান হোক বা যেখানেই হোক, ডিপ্রেশন একটা খুব বড় ব্যাপার। এবং ওয়েস্টার্ন কান্ট্রিজে যেখানে লোকে লোনলি ভাবে থাকে সেখানে তো এই ডিপ্রেশন ইত্যাদি প্রচন্ড বেশি বেড়ে গেছে। তো এই ফিল্মটা সেইটাকেই আর কি অ্যাড্রেস করেছে। এখানে ছবিটার এই যে মেসেজিংটা, এটা আমার এত ভালো লেগেছে। প্রথম কথা, এই যে ফ্লোরেন্স পার্ক যে চরিত্রটা করছে, এই ক্যারেক্টারটা যে স্টার্ট হচ্ছে, আপনারা ডিপ্রেশনের ব্যাপারে যদি পড়েন দেখবেন ডিপ্রেশন কোনো মানুষের হলে তার যে ডে টু ডে যে ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলো থাকে সেগুলো তার মধ্যে কোনো ইন্টারেস্ট আসে না, সেটা তার কাছে বোরিং হয়ে যায়। এবার একটা তো কাইন্ড অফ সুপার হিরো, তো তার কি কাজ হবে যে কিছু অ্যাকশন ইত্যাদি করবো বা কিছু, বাট সেটা তার কাছে আর কোনো এক্সাইটিং লাগে না। তাই জন্য ওপেনিং শটটা হচ্ছে সে একটা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ মারছে এবং স্টান্টটা মহিলা নিজেই করেছেন, সেটা খুব ভালো। এবং তারপরে একটা অ্যাকশন সিকোয়েন্স শুরু হচ্ছে, বাট শি ইজ নট ইন্টারেস্টেড অ্যাট অল। মানে ওটার মধ্যে কোনো অ্যাড্রিনালিন রাশ বা কিছু ফিল করে না, মানে ওটার মধ্যে বোর হয়ে গেছে আর কি। এবং যেটা আমরা একটু আগে অ্যাড্রেস করছিলাম যে এই যে মডার্ন সোসাইটিতে আর কি ডিপ্রেশন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এই যে লোকের মনে অ্যাংজাইটি বা ট্রমা সেগুলো যে ছড়িয়ে যাচ্ছে, এখানে ক্লাইম্যাক্সের দিকে আপনার ট্রেলারেও এটা দেখতে পাচ্ছেন, এটা স্পয়লার নয়, যে চারিদিকে পুরো শহরের মধ্যে একটা কালো ভয়েডের মতো জিনিস ছড়িয়ে যাচ্ছে এবং তার মধ্যে যারাই ঢুকবে তারা নিজেদের মেমোরিটার মধ্যে যে ওয়ার্স্ট মেমোরিজ গুলো বা ট্রমার মধ্যে দিয়ে দিয়ে গো থ্রু করবে। তো সেটাকে যেভাবে দেখিয়েছে ক্লাইম্যাক্সের দিকে, অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সের দিকটা না আমাকে ইনসেপশনের কথা বারবার মনে করেছিল। ইনসেপশনে যেরকম আমরা দেখেছিলাম যে মাইন্ডের মধ্যে ঢোকা লেয়ার্স এর পর লেয়ার্স, সেটা কিন্তু এখানে দেখতে পাই। হ্যাঁ, ডেফিনেটলি নোলান যেভাবে দেখিয়েছিল যত ইনোভেটিভ ওয়েতে এবং যতটা প্রলংড ওয়েতে, সেটা ডেফিনেটলি একটা মার্ভেলের মুভি থেকে আমি এক্সপেক্টও করছি না, বাট সেইভাবে কিন্তু একটা প্রেজেন্টেশন কিন্তু শেষের দিকে রয়েছে। এবং যে আমি এটা বললাম যে জিনিসটা, যে আপনাকে কোথাও গিয়ে না নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে এবং নিজের ওই ব্যাড মেমোরিজের সাথে, নিজের ওই যে খারাপ এগুলো রয়েছে সেগুলোর সাথে আপনাকে লড়তে হবে, সেটাকে একদম ফিজিক্যালি ক্লাইম্যাক্সের মধ্যে দেখিয়েছে আর কি। এবং ওই যে আমাদের ফ্লোরেন্স পার্ক যে চরিত্রটা করছে, সে এসে যেভাবে একে হেল্প করে, যেভাবে টেক আউট করে, সেই জিনিসটা খুব ভালো লেগেছে। তো ওই যে পুরো মেসেজিংটা, এটার আন্ডারটোনে যে মেসেজিংটা রয়েছে সেটা কিন্তু খুবই এফেক্টিভ এবং প্রচন্ড রেলিভেন্ট, সেটা আমার খুবই ভালো লেগেছে। এবং যেটা ক্লাইম্যাক্সে যেটাকে ওই যে বললাম একটা নোলান সিনেমার টাইপের ইনসেপশন টাইপের যে ট্রিটমেন্টটা, সেটাও কিন্তু ভালো লেগেছে। আর সেকেন্ড হচ্ছে এখানে কিছু জায়গায় না সিচুয়েশনাল কমেডি রয়েছে। দেখুন, মার্ভেলের ছবি মানে একটা কমেডি থাকবে, বাট কিছু জায়গায় মার্ভেলের কোনো কোনো ছবিতে দেখবেন কমেডি করতে গিয়ে, এন্টারটেনিং বানাতে গিয়ে ব্যাপারটা মানে সাবজেক্টের যে সিরিয়াস যে বিষয়বস্তুটা সেটাকে নষ্ট করে দেয়, মানে সাবজেক্ট ম্যাটারটাকে কোথাও কোথাও গিয়ে নষ্ট করে দেয়, ফোর্সড কমেডি হয়ে যায় ব্যাপারটা। সেটা অনেকেই কমপ্লেন করেছে, আমারও অনেক ছবিতে মনে হয়েছে, আমি রিভিউতে বলেছি। বাট এই ছবিটাতে কিন্তু কমেডিটা খুব অর্গ্যানিক ওয়েতে আসে এবং যেখানে যেখানে এই বিভিন্ন, যেহেতু অনেকগুলো টিমে আর কি অ্যাসেম্বল হচ্ছে, তো প্রথমবার একসাথে কাজ করছে, তো সেখানে তাদের মধ্যে আমরা ক্যারেক্টার্সের মধ্যে ব্যান্টার দেখতে পাই, সেটা কিন্তু যথেষ্ট এন্টারটেনিং ছিল, সেটা দেখতে মজা লাগছিল। আর প্রত্যেকেরই পারফরমেন্সেস কিন্তু খুবই ভালো, খুবই ভালো পারফরমেন্সেস প্রত্যেকের রয়েছে। তো এগুলো ছিল পজিটিভ দিক, বাট ছবিটা কিন্তু খুব যে এক্সট্রাঅর্ডিনারি পারফেক্ট ছবি হয়ে গেছে তা নয়, ঠিক আছে। তার মূলত কারণ হচ্ছে, দেখুন, একটা সুপার হিরো ফিল্ম যখনই আমি দেখতে যাচ্ছি আমি
এক্সপেক্ট করবো যে ভালো কিছু অ্যাকশন দৃশ্য থাকবে। এবার এখানে একটা সিন আছে যে ওরা পালাচ্ছে, পিছনে চেস করছে, সেখানে আমাদের বাকি বাঞ্চ ঢুকছে বাইক চেস করে, সেই সিকোয়েন্সেস গুলো না খুব ভালোভাবে করা না। ক্লাইম্যাক্সের দিকে দেখুন অন্যভাবে ওরা ক্লাইম্যাক্সটাকে পুল অফ করেছে, ওখানে আমার কোনো কমপ্লেন নেই, ওখানে যে অ্যাকশন ডিমান্ড করছে তা নয়, বাট বাকি ছবি জুড়ে যা যা অ্যাকশন রয়েছে সেগুলো কিন্তু সেই লেভেলে ইনোভেটিভও নয়, এবং সেখানে কোনো মোমেন্টস ওরকম অ্যাজ মানে অ্যাকশনের মধ্যে যে কিছু মোমেন্টস হচ্ছে সেটা কিন্তু হয় না। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে টিম আপটা হলো, মানে টিম আপ মানে ব্যান্টার্স ইত্যাদি দেখতে পাচ্ছিলাম, ওরা একটা জায়গায় ফেসে গেছে। অ্যাকচুয়ালি গল্পটা না মানে জাস্ট কিছুটা সময়, মানে খুব লম্বা স্প্যান জুড়ে হচ্ছে না, মানে খুব অল্প পিরিয়ডের গল্পটা আপনারা যদি রান টাইমটা দেখেন কাইন্ড অফ এটা রিয়েল টাইমের মধ্যেই হচ্ছে। এবার সেখানে এই যে হঠাৎ করে বাকি ডিসাইড করলো যে আমরা মিলে টিম আপ করবো এবং এই জিনিসটাকে আটকাবো, এটা হঠাৎ করে হয়ে যায়, ঠিক আছে। এবং এখানে যে ভিলেনটাকে দেখিয়েছে তার যে ক্যারেক্টারটার মধ্যে যে ট্রান্সফরমেশন গুলো হয়, সে প্রথমে রাজি হচ্ছেই বা কেন, হঠাৎ তার মধ্যে এই পরিবর্তনটাই বা আসছে কেন, ঠিক আছে, এইগুলো না ক্লিয়ার মানে হুটহাট করে হয়ে যায়, মানে বা শেষের দিকেও হঠাৎ করে এই যে থান্ডারবোল্টস যে টিমটা তাদেরকে যে নতুনভাবে একটা নতুন নাম দিয়ে ঘোষণা করা হয় সেটাও যেন হঠাৎ করেই হয়ে যায়, ঠিক আছে। তো এই যে সিনগুলো কিছু কিছু জায়গায় না এটা জিনিসপত্রগুলো হঠাৎ হঠাৎ করে হয়ে যায়, ঠিক আছে, তো সেইটা আপনি ফিল করতে পারবেন। এবং কিছু কিছু জায়গায় যেটা আমি বললাম ব্যান্টার ইত্যাদি ওয়ার্ক করছে, বাট স্টিল ছবিটা রান টাইম যে খুব বড় তা কিন্তু নয়, বাট কিছু কিছু জায়গায় কিন্তু না আপনি ফিল করবেন, বোর ফিল করবেন আর কি। কিছু কিছু মানে একদম যখন সিনেমাটা স্টার্ট হয় সেই জায়গাটা একটু প্রথম ইনিশিয়ালি বোরিং লাগছিল, তারপরে মাঝে কিছু জায়গা রয়েছে যখন ওরা ওই আটকে পড়েছে আর কি, ওই এরা সবাই মিলে টিমটা আটকে পড়েছে একটা জায়গার মধ্যে এবং সেখানে ওরা কনভারসেশন করে আছে, কিছু কিছু জায়গায় কমেডি আছে, বাট তার মধ্যেও কিছু কনভারসেশন সিনস রয়েছে যেখানে কিন্তু ছবিটা আপনার স্লো ফিল হবে আর কি। টিমটার মধ্যে নিজস্ব টিমের মধ্যে কিছু কনভারসেশন সিনস রয়েছে যেগুলো কিন্তু অতটা বেশি এঙ্গেজ করতে পারছে না, তো সেই জায়গাগুলোতে বোর ফিল করেছে। বাট স্টিল সুপার হিরো ফিল্মের মধ্যে দিয়ে যে এরকম একটা মানে রেলিভেন্ট ইস্যুকে অ্যাড্রেস করেছে এবং ক্লাইম্যাক্সটাকে ওরকম ভাবে একটা যে ডিজাইন করে দেখিয়েছে সেই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর যেটা বললাম যে সিচুয়েশনাল যে হিউমারটা এবং হিউমার করতে গিয়ে বাকিটা যে মানে নষ্ট করে ফেলেনি, একটা ব্যালেন্স কোথাও গিয়ে ক্রিয়েট করেছে, সেই জন্য আমি এই ছবিটাকে অনেক যে মার্ভেলের লাস্ট কিছু ছবি হয়েছে তার থেকে অনেক অনেক বেশি এগিয়ে রাখবো। বেশ ভালো একটা ছবি হয়েছে, আপনারা গিয়ে অবশ্যই হলে দেখতে পারেন এবং ডেফিনেটলি বড় স্ক্রিনে দেখলে তার একটা মজা পাবেন, হলিউডের প্রোডাকশন। সেটা আপনারা যারা থান্ডারবোল্টস দেখেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।